আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি আড়ংয়ে। তো ভাবলাম আপনাদের জন্য ছোট একটা ক্লিপ নিয়ে নিই, যাতে আপনারাও দেখতে পারেন আমরা কি দেখেছি, কোথা দিয়ে গেলাম। তো আমরা এখন রিক্সাতে আছি, রিক্সা করেই গেছি, যেহেতু আহারাজ আমাদের সাথে ছিল, এই জন্য বাইকে যাওয়া হয়নি। তো আমরা 13 নম্বর সেক্টরের ভেতর দিয়ে যাব। আর আমার কেন জানি এই স্ট্রিটগুলো দেখাইতে অনেক ভাল লাগে। আর এই যে দেখেন আমার হাতের বাম পাশে 13 নম্বর সেক্টরের যে ফুড কোর্টটা, সেটাই কিন্তু একদিন ভেতরে যেয়ে দেখাবো। তো ভাবলাম বাইরে থেকে আপনাদের একটা ফুটেজ দিয়ে নিই। তো এর জন্য এটা করা, এটা একদম মেন রোডের সাথে। এখানে আমি ডোসা অনেক খেয়েছি, আমার অনেক ভাল লাগে, মাঝে মধ্যেই আসি, খেয়ে যাই। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক জোস ছিল, এই জন্য টুকিটাকি একটু আকাশের ক্লিপসও নিলাম। আর আমার কেন জানি রাস্তার ভিডিওগুলো নিতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে এই ভিডিওগুলো দেখলে আপনাদের পরিচিত লাগবে, তখন বলবেন আল্লাহ এই যে রোড দিয়ে গেছিলাম, বা এই সেই হ্যান ত্যান। বা কখনো যদি উত্তরায় আসা পড়ে, আমার টুকিটাকি ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় লোকেশনটা বা কোন জায়গায় কি। আমার যেটা মনে হয় উত্তরা সেক্টরের ভিতরে যদি আপনি কখনো আসেন। আর এই যে এই রাস্তাটাতে সিগন্যাল পড়বেই আল্লাহর 30টা দিন। এই রাস্তাটা আমি খুব হেট করি। এটা মিনিস্টারের মোড় বা 13-14 মোড় বলে, লুবানা হসপিটালের সাথে একদম। তো এই জায়গাটা সবসময় ভিড় পড়ে, আর আমরা এখন ভিড়ের মধ্যেই আছি। আর এই যে ডান পাশে এইখানে কতগুলো জামা কাপড়ের দোকান আছে। তো আমরা মাঝে মাঝে রেগুলার ওয়্যার কেনার জন্য এখানে আসি। আম্মু কিনে, আমি কিনি, আমি খুব কমই কিনি, আম্মুই মূলত এখান থেকে বেশি কিনে। আর হাতের ডান পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেমন নান্না বিরিয়ানি আছে, এখানের বিরিয়ানি অনেক মজা। নবাবী খানা এটা নতুন হয়েছে, তো এই জন্য জানি না। ভাগ্যকুল মিষ্টির একটা দোকানও আছে এখানে। আর এই যে এখানে একটা দোলনার দোকান আছে, আমরা মাঝে মাঝে এসে ঘুরে যাই, কিন্তু কেনা হয় না। আর ওই যে সুশির দোকানটা, তারপরেই ইয়াতাই। আর এখন এই যে 13 নম্বর সেক্টরের পুকুরটা দেখাবো আপনাদের, যেটা আগে ডোবা ছিল, এটা খুবই নোংরা ছিল, এখন খুবই সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এটার সাথেই কিন্তু এখানে ফুচকার দোকান, চটপটির দোকানগুলো পাবেন। এই যে চলে যাচ্ছি 7 নম্বর সেক্টরের দিকে, আর এই পাশ দিকে গেলে জসিমউদ্দিন হাতের বাম পাশে। তো এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেটা আপনাদের দেখাইলাম। এই যে আমরা এখন 7 নম্বর সেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে একটা হাই কেয়ার হসপিটালও আছে, আপনি পাবেন। আর এ পাশেরটা কি নিতে ভুলে গেছি, এই জন্য বলতেও ভুলে গেছি। আর এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে। এই যে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর, অনেক ক্লাসি, অনেক সুন্দর ডেকোরেশন করা। এখানে একটা কাবাব ফ্যাক্টরিও আছে। আর এই যে এখানে কি জানি দেখাতে ভুলে গেছি, ও না, এই যে হট প্লেট বা কি, এখানের খাবার অনেক মজা আছে, মেজবানি খান। আর ওখানে একটা কি জানি ছিল, সি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা মাঝে মধ্যেই আসি। আর ওই যে লাবাম্বা দেখা যাচ্ছে, এটার খাবারও মোটামুটি মজা, কিন্তু প্রাইস অনেক বেশি। তো এই দিক দিয়ে সোজা গেলে আজমপুর পড়বে, তো আমরা আজমপুর যাব না, আমরা তো যাচ্ছি এখন আড়ংয়ে, এই জন্য আমরা এই দিক দিয়ে সোজা যাব। এখানে অনেকগুলো ফ্লাওয়ারের দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর। এর জন্য আমি যেহেতু রিক্সায় ছিলাম, খুব নোট ছিল, বাট চেষ্টা করেছি ছোট ছোট ফুটেজ আপনাদের জন্য নেওয়ার জন্য। আর এখানে এই যে খানাস আছে, এখানে একটা, এটা আরেকটা জায়গায়ও আছে, ভুলে গেছি কোথায় আছে। যাই হোক, এটা 3 নম্বর সেক্টরের পার্ক, বিশাল বড় পার্ক। এখানে অনেক বড় বড় গেম হয়, অনেক খেলা হয়। তো এখানের বাড়িগুলোও খুব লাক্সারিয়াস, অনেক বড় বড়, বিশেষ করে ডুপ্লেক্স বাড়িগুলো এই জায়গায় বেশি। আর রাস্তাগুলো খুব সুন্দর, বেশিরভাগ সময় ফাঁকা থাকে। আজকে মেবি কিছু একটা হয়েছে। আর ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে, ওইটা চাপঘর, ওইটারই ডেকোরেশন ওইখানে করা। মাঠটা প্রচুর বড়, তো আপনারা যদি কেউ ঘুরে দেখতে চান আসতে পারেন, অনেক সুন্দর মাঠ। উত্তরার প্রত্যেকটা সেক্টরে প্রায় একটা দুইটা করে মাঠ পাওয়া যায়। 13 নম্বর সেক্টরেই মনে হয় 3টা না জানি 4টা, অন্যান্য সেক্টরে একটা দুইটা করে আর কি। এই তো আমরা যাচ্ছি। আর এখানে এই যে সিরামিক্সের অনেকগুলো ভ্যান পাওয়া যায় 3 নম্বর সেক্টরে, এই রোডটাতে, 4 নম্বর রোড মেবি। এই যে, আর কতগুলো এখনও ওপেনও হয়নি, আর কতগুলো ওপেন হয়েছে। তো আমরা মাঝে মাঝে সিরামিক্স কিনতে এখানে ওখানে যাই,
মানে এই ভ্যানগুলো এক এক সময় এক একটা, এই দিক দিয়ে গেলে রাজলক্ষ্মী, আর আমরা যাচ্ছি একদম 4 নাম্বার রোডটা দিয়ে। তো অনেক কিছুই আপনাদের দেখায় ফেললাম। আমার ভিডিওতে লাইক কমেন্টস করে রাখবেন আর শেয়ার করে রাখবেন, যদি কারো হেল্প হয় আমার ভিডিও থেকে আমার খুব ভালো লাগবে। আমি চেষ্টা করি লোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আমি যেখানে যাই, যেটা দেখছি, যেটা খাচ্ছি, যাতে আপনি ওই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার হয়ে যান আর এগুলোতে আপনার ভয় না লাগে। দেখবেন যে একা একটা রাস্তায় গেলে কিন্তু তখন ভয় লাগে, অচেনা কোনো রাস্তায়, কারণ আপনি এটা চিনেন না। যদি চেনা পরিচিত হয়ে থাকে তখন দেখবেন যে ওই রাস্তাটা আর ভয় লাগে না। এজন্য আমার ওই চিন্তা থেকেই আমি চেষ্টা করি যে আমি যা যা দেখছি, যে দিক দিয়ে যাচ্ছি, মানে যে দিক দিয়ে যাচ্ছি আপনাদের সাথেও যাতে সেটা হচ্ছে শেয়ার করতে পারি আমি। তো আমার বলতে বলতে তো আড়ংয়ে চলেই আসছি। এটা হচ্ছে আড়ংয়ের পিছন সাইড, সামনের সাইডটা হচ্ছে জসীমউদ্দিন রোডের সাথে কানেক্ট করা। আর এখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল, তো ঢুকতেই নজর পড়লে পার্লের সেটগুলোতে। তো আমি জানি না আড়ংয়ে ভিডিও করা যায় কি যায় না। আই ওয়াজ সো এম্বারেস যদি কেউ বলে যে আপু ভিডিও করা যাবে না, এই জন্য আমি টুকি করে হচ্ছে ভিডিও করছিলাম। আর ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে অতটাও এক্সপেন্সিভ লাগেনি। মানে এখানে প্রায় 800 থেকে 4000-এর মধ্যে আপনি পার্সগুলো পেয়ে যাবেন আমার যেটা মনে হয়। আর এই যে এগুলো কিন্তু 150-র মধ্যেও পাবেন। তা আমি অনেকগুলো ব্যাগ দেখছিলাম, এই যে যেমন এই ব্যাগটাও খুব সুন্দর ছিল, আই গেস 1700 টাকা দেখছিলাম। তো অনেক ভিড় ছিল, আমি জানি না কেন আড়ংয়ে সবসময় এরকম ভিড় থাকে। পরে আমি একটু শু সেকশনেও গেছিলাম। আমি আসলে কিনতে গেছিলাম আহারাজের জন্য জামা কাপড়, আর ওই যে আমাদের বাসায় গেস্ট আসছে আমার ননদ, ওর ছেলে আরাফের জন্য। তো এজন্য প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে দেখাইতে পারি না, আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, সিঁড়ির সেকশনটা। তো এজন্য এখানেও একটু ভিডিও করলাম। আর প্রচুর আলো আড়ংয়ের প্রত্যেকটা কর্নারে এত আলো, আর অনেক মিরর, আর অনেক সুন্দর জিনিস। ডেফিনেটলি যেহেতু আড়ং বলে কথা, বাট প্রাইসটা আমার কাছে খুবই রিজনেবল লাগে, মানে একদমই রিজনেবল লাগে না কিছু জিনিসের। বাট বাচ্চাদের কাপড়ের গুলো হচ্ছে আমার কাছে রিজনেবল লাগে, এই জন্য হচ্ছে আমি বাচ্চাদের কাপড় এখান থেকেই কিনি। এখানে অনেক কিউটি টয়েস ছিল, এরকম একটা ডল হাউস ছিল যেটা অনেক ভালো লাগছে আমার, এই জন্য আমি ভিডিও করছি। আর অনেক এক্সপেন্সিভ গাইস, অনেক দাম। ওকে, এগুলোও নিছি, ভয়ে ভিডিও করছি, এই জন্য লম্বা ভিডিও করে ফেলছি। তো ঝটপট আমরা হচ্ছে আড়ং থেকে শপিং করে বাসার উদ্দেশ্যে রওনা হই। যে রোডটা দিয়ে এসেছিলাম সেই রোড দিয়েই চলে যাইতেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রয়্যাল কুইজিন, একটা বাফেট। তো উত্তরাতে অনেক বাফেট আছে, যদি কেউ খেতে চান আসতে পারেন। এখানে ক্যাফেরিও, রয়্যাল কুইজিন, তারপর লাবাম্বা আছে, কাবাব ফ্যাক্টরি আছে, আর ওইটা কি জানি আরেকটা তো ভুলে গেছি আমি, কি জানি লঞ্চ আছে। তো এটা হচ্ছে 14 নম্বর সেক্টরে। আর এই যে এখানে আমি আর আমার হাজব্যান্ড প্রায় সময় আসি চা আর সিঙ্গারা খেতে, এখানকার সিঙ্গারাগুলো অনেক মজা। আর এই যে পাশেই হচ্ছে মিনা সুইটস, তারপর ওভেন বেক পিৎজা, এই রাস্তাটাতে অনেক কিছু আছে। তো এই জন্য আমি হচ্ছে ভিডিও করতে গেছি যাতে দেখাইতে পারি। এই যে এখানে একটা ক্যাম্পফায়ার রেস্টুরেন্ট আছে, এটা নিচেই মনে হবনব কফি। আর এই তো যাচ্ছি হচ্ছে 12-13 মোড়, ওই দিকটাতে। তো সে জায়গায় হচ্ছে ভিডিও করতেছি আমি। আর কি দেখাইতে পারি আমি ভিডিওতে, আর কি আছে জানি না। হ্যাঁ, ও মিনা বাজার আছে, এই যে সুপার শপ একটা, এখানে কয়েকবার হয়তো যাওয়া পড়ছিল, রেগুলার না, যেহেতু এটা 14 নম্বর সেক্টরে আর আমরা হচ্ছে থাকি অন্য সেক্টরে, এই জন্য হচ্ছে এটাতে তেমন আসা পড়ে না। আর এর পাশে একটা খুব সুন্দর বেস্ট বাই আছে, যেটা পুরাটা বিল্ডিংই বেস্ট বাই, অনেক বড় বেস্ট বাই, অনেক প্রোডাক্ট পাওয়া যায়। আর হাতের বাম পাশে ফলের দোকান ছিল কিছু, আর প্রচুর গাড়ি ঘোড়া। এই তো চলে আসতেই হচ্ছে জ্যামের মধ্যে পড়ে গেছি, এটা খুব কমন, প্রত্যেকটা মোড়ে এরকমই জ্যাম থাকে। আর এই যে লাভলিন, এখানেই হচ্ছে আমাদের বিয়ের অনুষ্ঠান করি আমরা। তার পাশে একটা হসপিটাল আছে, নামটা রেডিক্যাল হসপিটাল আর কি। এই যে আবার হচ্ছে টেস্টি ট্রিট, খাবার দাবারের দোকান, উত্তরে তো অনেক খাবারের দোকান। আর ওই যে ওই পাশে একটা ফুড কোর্ট আছে, তাজ ফুড কোর্ট, খুব বড় একটা ফুড কোর্ট, খাবার তেমন একটা ভালো না,
সাইডেই আছে কি আছে, উপরে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে দরবার মেবি। তো আর এই এই যে ডিজাইনগুলো সব করছে কে করছে ভুলে গেছে, যাই হোক করছে হচ্ছে ও এই যে 12 নম্বর সেক্টরে একটা ফুড কোর্ট আছে এরকম, এই যে প্রেসিডেন্ট এডের সামনে। আর ওই যে দেখা যাচ্ছে 12 নম্বর সেক্টরের পার্কের সাথেই কিন্তু ফুড কোর্ট। ওই ডিজাইনগুলো করেছে হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। কাজ করে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে, আমি খেয়ালও করি নাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু